গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদও ভালোবাসে। আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে তেরেয়া। আমাদের গ্রাম অঞ্চলে অনেকেই তেরেয়া পালন করে থাকে। আমি জানি না তোমরা যারা শহরে থাকো তেরেয়া মানে বোঝো কিনা। মানে এই দিনে সবাই সবার বাড়িতে যতটুকু সম্ভব মাছ মাংস ভালো মন্দ খায়। আর হচ্ছে বিস্তারিত তোমাদের দাদাভাই বলবে, ও হয়তো ভালো জানে। আমি শুধু জানি যে তেরিয়া বা এই দিনে সবাই ভালো মন্দ খায়, আর বেশি কিছু জানি না। তো যাই হোক, হয়তোবা আজকে দুই জায়গায় যাওয়ার প্ল্যান আছে। হয়তোবা মামার বাড়িতে যাবো, নাহলে অন্য কোথাও যাবো আর কি। জানি না কোনটা হবে। মামার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। আর এদিকে চলো একটা দারুণ জিনিস তোমাদের দেখাই। এই দেখো, রেশুদের খেতে আজকে হাল বোয়ানো হচ্ছে। এদিকে এখন গরু দিয়ে এখন তো হাল বোয়ানো দেখাই যায় না, কারণ কি বলতো, এখন যেহেতু মানে যুগ পরিবর্তন হয়েছে, সবাই ট্রাক্টর দিয়েই চাষ করে। তো আগে তো গরু দিয়েই চাষ করা হতো, হালের গরু থাকতো, হালের গরু দিয়ে চাষ করা হচ্ছে। আর জেঠু এদিকে যে এখানে বাঁধাকপি গাছছিল, যে বাঁধাকপির মুড়াগুলো এভাবে তুলে তুলে ফেলাচ্ছে। ওইদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে ইসে করছে, জানি বলে চা বানাচ্ছে। জামা কাপড়গুলো আমি রোদে দিলাম, রোদে দিয়ে ভাবলাম যে না, এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম। আজকে প্রচণ্ড হাওয়া উঠেছে। চলো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, একদম পুরো রেডি হয়ে গেলাম। আর এই যে পিঙ্ক কালারের শাড়িটা পরলাম, এটা অনেক দিন পর আজকে পরলাম। এটা স্বাদের মধ্যে পেয়েছিলাম এই শাড়িটা। তো এই শাড়িটা পরলাম। আর হালকা ফুলকা মেকআপ বলতে খালি একটু আইলাইনার কাজল দিয়েছি, আর কিছু না, লিপস্টিক আর টিপ, যেটা পরতেই হবে। আর অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। রান্না বান্না বলতে আলুর ডাল আর হচ্ছে সয়াবিন ভাজা আর ভাত, এইগুলো রান্না করলাম। তোমাদের দাদাভাই খেয়ে ও গেল এক জায়গায়, আর বাবার জন্য রাখলাম, বাবা এখনও খায়নি। আর আমি একটু সকালবেলা খেয়ে নিয়েছি। এখন বাজতে চলছে প্রায় 1টার মতো। ছেলেকে স্নান ধান করিয়ে ওকেও খাওয়ালাম, খাইয়ে দাইয়ে এই যে বাবুকে একটু রেডি করলাম। তো চলো যাওয়া যাক। কে কে যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমাদের সাথে পরের ডিটেলসে বলছি। এই এটা তোমার খাবার, এটা ঢুকাও। তো ওর খাবার টাবার নিয়ে নিয়েছি, কারণ যদি ওর কি খিদে পায় তো খাওয়াবো, যদিও বা চলে আসবো, কিন্তু তবু আর কি খাওয়াবো আর কি, যদি ওর খিদে পায়। তো চলো আপাতত যেতে যেতে তোমাদের সাথে দেখা হবে। আর কার সাথে যাচ্ছে, কে কে যাচ্ছে সেগুলো তোমাদের সাথে পরে দেখা হবে। তারপরে বলছি তোমাদের সাথে। আপাতত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দাঁড়াও, এখানে তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই শাড়িটা পরেছি ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে। আমার ঘরটাতে একটু লাইটের প্রবলেম। আমি যতবার বলি যে একটু লাইটটা লাগায় দাও, লাইটটা লাগায় দেয় না। তো চলো, আই ধরেন মোবাইল Pati Mil. No, Pati Mil. Bibi naik itu.
হ্যাঁ ফোন করে দেবে তোমার তো গাইছেন ফোন করে ফোন নিয়ে গেছি কয়েকটা কি করে খান মোটা ভাইয়া কি মোটা ছিল না মাছ মারা বস ও মাছ টাছ মাইরে এটার মধ্যে রাখে তাই না এত শক্ত শক্ত হয় না যদি লাউ থাকে বস্তা আমি করে ভালো করে রাখি দিব বাজিয়ে দেখাও না সুন্দর একটা সুতো এলে না ইয়ে বাজানে ডুগডুগি হ্যাঁ হ্যাঁ ওরে বাবা নাউটে যখন আর সেই শক্ত আর বাতি হয়ে যায় ওই বিসি দিয়ে না সারা হয় মানুষ বাতি কাজে লাগে না নাও বাতি দিয়ে কাজে লাগে বিসি দিয়ে কাজে লাগে কি মা নাই আর খাবে না সোনা তুমি খাও আগের দিনে না মোর মা ছিল মোর দিদিমে ছিল এলে করিয়া ইয়ে করছে ধান থুইছে কাউন থুইছে থুইয়া ইয়ে যে পোয়াল খাই না একটা মুখ শুকলে দিছে ইয়ে মাটি দিয়ে রাশি 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 একদম করে একটা গলার দড়ি না খাইছিল এটা তো গলাটা থাকে না নাও না গলাটা দড়ি না গিয়া একবারে খেরের ঘর ছিল একবারে ইয়ে মারোটা আমরা বাঁধি বাঁধি থুইছে ঝমঝম করে বিশেষ করে তুই যে আলু দিদিমে আলু থুইছিল আলু থইছিল বিশাল থই আলু মুচি দিয়ে তো একবারে আলাই মারগুন হয়ে গিয়া একবার বর্ষার সময় মনে করে যে যখন সারা গাড়ি একদম চারা হয় না ভিতরত ভালো থাকে না চারা হয় না আর ছোট ছোট গাঁদা বাড়ি হ্যাঁ হ্যাঁ এমন করে না ধান কাউন মুখ মুছিয়ে এমন করে ঝুলি ঝুলি থুইছে গলার দড়ি না গিয়া কি করছে জানেন চোরে সব দড়ি কাটি কেটে নিয়ে গেছে আমি তো আমার অভাব মৌগা আর এমন করছে বাপরে বাপ মোর মা বাবারে কান্দে কেমনে নাই খাবার আর এলে খুশি পরে খামো যখন সেই মঙ্গা নাই খামো এই যেমন করছে দাদা কোলে রাধে সিন আছে বাপু দাদা দাদা পিছনত ধর পিছনত অনেক গ্লাস না এই যে পুরো নাস্তা জানো মি ঘোড়া কি দিছো তাই কি খান না ফুটটা ইয়ে করি উপরে ছালটা ফেলে দিই মানে চাটনি বানাইলে এমনি বানাই দেব কাকা খাং মুই মোর প্রিয় কত কম বাটা খাস খালি হইল মগ ওই জন্য এটা রাখি দিছি তো ডাবল লাগছে এই যে মোটা মোটা ডাবের ভিতর কানে কি সুন্দর আস থাকে মাংস না যেমন দিকে থাকে না খাওয়া যায় তো কত না আমি দেখছি না আমি বলবি আসনি ফোটালা না ফেলাইছি চাটনি যদি খাওয়া যায় তাহলে এইখান থেকে বাটা যায় ভিতর কানে না ঘুরতে এইখান যদি ফেলাই ভিতরে যায় যে এইটা ঝিটিয়ে থাকে ওইটা বলে আগুনও দেয় যেমন হাতান শেখি দিব সেই বলতে তুই কি বাটা করবো করে ইচ্ছে রাশি এর ভাই কে মা করা করলো খাবে দোকান যাবি আর এই সময় যে এমন দোকান হই আর আপনি বাজারে করে নিবে এই জন্য দোকান আর করি আর সময় আমি এই কিছু করি না মোটর আছে শর্ট অল্প দিন দিয়েছো ভাত না দিবে সব কিছু আনি নিয়ে তারপরে আজ বাজার লাইট নাই রাশি অন্ধকার দেখা যায় না কেমন করে রান্দে আকাশটা গোমরা করছে না আমাদের বাইরে থেকে আমি আর ওরা দেখিস না ওই মাছের তরকারি কি গরম মশলা খাবেন জানেন না ও মাছ লাইট নাই এসে আচ্ছা আচ্ছা এলা দেখ দেখ কম কম আসে না আরেকবার কথা দাদার নাম কি মা আপনাদের বাড়িতে এসেছি আপনাদের কেমন লাগছে ভালো লাগছে রাশি তো এটা আর আর কিছু বক্তব্য আর কিছু বক্তব্য দিতে পারবো না গেম খেলায় ব্যস্ত গেলি ভাইকে কোলে নেব তুমি তো কোলে যাও না দেখো তো ভাই খরাকে সিদ্ধা গাছ করে দিতে দাপ ভাইয়ের না আলু চানাচুর আর কি দিয়েছিলাম পাপড় উপর দিক দিয়ে একটা বড় গামলা দিয়ে এক গামলা
শলা ইয়ে করো, বড়ালা উপর দেও, বড়ালা উপর দে। তোমরা আবার হাতে হাতে নিছেন, তোরা তোরটা থো রাশি, বড়াটা থো না তো বাবা বাবা। আরে দাদা খাই খাই খাই, মুনি খাবো, মুনি খাবে ঘুম, খাও খাও ঘুম দিবে ঘুম। দাদা দাদা নাও নাও, দাদা দাদা তো দেখো এদিকে খাওয়া দাওয়া করতে বসলাম, আর দিদিদের বাড়িতে নিমন্ত্রণ দিয়েছিল আর কি, যেহেতু আজকে তেরিয়া, তো বলছিল যে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আর সবাই আসো। তো তোমাদের দাদাভাই গেছে, আরেকটা অনুষ্ঠান আছে ওইখানে, তো সেই জন্য যেহেতু পাপ্পু মানে সোনামার মা দিদি, ওই দিদি, তারপর আমার জেঠি শাশুড়ি মা যাবে, তো বললো যে চলো যাই, তোমাদের নিমন্ত্রণ দিছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই রাশি, তারপর রাজ মানে ভাগনা ভাগ্নিগুলো একদম ফোন করে একদম মানে জোড়াজোড়ি, মা আমি আসতেই হবে আসতেই হবে, আর আমি তো সেরকম ওদের বাড়িতে যাইও না, তো মানে কি বলবো, না গেলে হবেই না, কান্নাকাটি শুরু করে দিছে ওরা, যে ভাইকে নিয়ে আসতেই হবে আসতেই হবে। তো সেই জন্য গেলাম। আর আমার পছন্দের রান্না দেখো, কাঁকড়া রান্না করছে, দিদি বলছিল তুই আসলে পরে কাঁকড়া রান্না করবো, কাঁকড়া অনেক দিন আগে পাইছে, তো এই যে কাঁকড়া দিয়ে খাচ্ছি। তো এই যে দেখো হাত দিয়ে, তো এখানে না মা গো মানে সোনা মা আর কি মোবাইল দেখে দেখে খাচ্ছে, যার কারণে ভয়েস তো দিয়েছিলাম, পরে আবার ভয়েসটাকে মিউট করতে হয়েছে। কাঁকড়াটা এত টেস্টি হয়েছিল, তারপরে কাঁকড়া একটা বাটাও করেছিল, তার সাথে হচ্ছে মাছ। আর তোমরা জানো মাংস আমি খাই না, জেঠি শাশুড়ি মা খায় না, ওই দিদি খায় না, মানে কেউই মাংস খাই না, তো যার কারণে মাংস আনা হয়নি, কারণ খাই না, বেকার আনে কী হবে, আর বড় মাছও এতটা ভালো লাগে না। তো এই যে এই মাছগুলো একদম নদীর মাছ, মানে নদী থেকে মাইরে আনছে, তো ভাবলাম যে নদীর মাছ দিয়ে খাওয়ার শান্তি একটা আলাদা, বাড়িতে তো আমরা মাছ কিনে খাই তাই না, কিন্তু কিনে খাওয়ার মাছের একটা আলাদা টেস্ট, আর নদীর মাছ জ্যান্ত মাছ মেরে সেটা রান্না করে খাওয়ার টেস্টই আলাদা। আর তার সাথে হচ্ছে কাঁকড়া, মানে খাওয়াটা একদম অসাধারণ হয়েছিল। আর এই যে দেখো পুঁটি মাছগুলো, এগুলো একদম নদীর, কি সুন্দর সুন্দর মাছ, উফ, মানে আমার আজকের খাওয়াটা এত তৃপ্তি হয়েছিল মানে কি বলো। আর তার সাথে সাথে গরম গরম ভাত, পাঁপড় ভাজা, পাঁপড় বলে পকোড়া ভাজা। এই দেখো এই ড্রেসিং টেবিলটা ওদের বাড়ি আমার সব থেকে প্রিয়, এটা দীপিকাদের বিয়ের সময় দিছে যেটুকু, দেখো কত একদম কাঠটা মজবুত, এটা শাল কাঠ না, শাল কাঠ না না সেগুন কাঠ, কিন্তু এই কাঠটা সেই ভালো। আর ড্রেসিং টেবিলটাও দেখো কি সুন্দর, চুপ না, তো দেখো কত মজবুত, কি সুন্দর, কত বড়। এখনকার আমলের যে ড্রেসিং টেবিলগুলো একদম সেরকম মডেলের। আর দীপিকাদির বিয়ে হয়েছে মোটামুটি কত 10 বছর হয়েছে না, বেশি হয়েছে, 14 বছরের, 14 বছর আগের ড্রেসিং টেবিল। দেখো কত সুন্দর ড্রেসিং টেবিলটা, যেমন সুন্দর এখানে যে আলনা একটা আছে এটাও কাঠের, সব মজবুত জিনিস দিছে। আর জেঠু হচ্ছে কাঠের কাজ করতো না, এই যে বিছানাটা এটাও কাঠের, কি সুন্দর। আমার সব থেকে প্রিয় ড্রেসিং টেবিলটা, আমার এরকম ইচ্ছা আছে আমার ঘরের ড্রেসিং টেবিলটা যেমন প্লাইবোর্ডের, আমার ইচ্ছা আছে আমি যখন একটা ভালো রুম করব তখন এরকম একটা কাঠের ড্রেসিং টেবিল নেব। আর এই যে উপরে সাইডে সাইডে জিনিসগুলো রাখার না, ওগুলো আর ভালো লাগে না, এখন ব্যাকডেটেড হয়ে গেছে, এরকম খালি নিচে একটা ইসে থাকবে, যেহেতু মাটির ঘর সেই জন্য একটু মানে অন্যরকম হয়ে গেছে কালারটা, কিন্তু জিনিসটা খুব সুন্দর, খুব ভাল লাগে এই ড্রেসিং টেবিলটা আমার। তো বন্ধুরা এখন বাজতে চলছে 8টা 2, আর এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে খালি মুখটা কোনো মতে ধুলাম, জামা কাপড়গুলো ছাড়লাম, ওই দেখো জামা কাপড় ওইখানেই ডিপ করে রাখলাম। আর বিছানার অবস্থা তোমাদের কি বলবো, মানে কোথাও গেলে আমার এই একটা জ্বালা, এই দেখো বিছানার অবস্থা। তো বিছানাটাকে গোছাতে হবে, বাবুকে ওই বাড়িতে রেখে তালাটা খুললাম, খুলে এইমাত্র ঘরে আসলাম, বিছানাটা গোছাতে হবে। এদিকে বাবুর খাবারটা বসিয়ে দিয়েছি, কারণ 8টা বেজে গেছে, ওকে আগে খাওয়াতে হবে। তো এদিকে সিটি পড়লেই ওর খাবারটা আমি বন্ধ করে দেবো, তার আগে আমি এইখানে বিছানাটা গোছাবো। তো চলো ঝটপট বিছানাটা গুছিয়ে একদম বিছানা কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি।
তো এদিকে দেখো একদম বিছানা গোছানো কমপ্লিট। এখানে বাবুকে এই যে ঘুম পাড়িয়ে দিলাম, খাওয়া দাওয়া করালাম, খিচুড়ি বানালাম, বানিয়ে খাওয়া কমপ্লিট। এদিকে রান্নাঘরটাও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, আর বাসনপত্রগুলো সব কলের পাড় থেকে মেজে নিয়ে আসলাম। এদিকে দুধ গরম করতে বসিয়েছি, আর মার ঘরটাও এদিকে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এদিকে অনেকগুলো বাসনপত্র ছিল, সেই বাসনপত্রগুলো এই যে মেজে এখানে এই ঝুড়িটাতে রেখেছি। টেবিলটাও ভালো করে মুছে নিলাম, আর মার ঘরটাও সুন্দর করে পরিষ্কার করলাম। অনেকগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড় ঢিপগুলো এই যে জামা কাপড়গুলো ভালো করে তাক তাক করে ভাঁজ করে রাখলাম। আর এই শাড়িটা কালকে ধুতে হবে যেহেতু পরে গেছিলাম। আর আলনাটাও গুছিয়ে নিলাম। তো চলো ঘরের লাইটটা অফ করে দিই। ঘরটা ঝেড়ে না একটা কোণার মধ্যেই রেখেছি, কারণ বাইরে ফেলতে হয় না যেহেতু। তো চলো ঘরটা বন্ধ করে দিই, কারণ এই ঘরের দরকার আমাদের শেষ। তো বাড়ি আসার পরে বন্ধুরা দুনিয়া রাজ্যের কাজ, মানে কোনটা করব কোনটা না করব। তো ফট করে বাবুর খিচুড়িটা করলাম, করে বাবাকে ওইখানে খাবার দাবার সমস্ত কিছু দিয়ে আসলাম। আর ঘর দর সমস্ত কিছু পরিষ্কার করলাম, ওকে খাইয়ে দাইয়ে কত ঢিপ জামা কাপড় যেগুলো শুকানো ছিল সেগুলো বাবা তো ঘরে নিয়ে আসছিলো, সেই জামা কাপড়গুলো রাখলাম। তারপর হচ্ছে আগের কিছু জামা কাপড় ভাঁজ করা ছিল, সেগুলো সমস্ত কিছু ভাঁজ টাজ করে ঘর দর পরিষ্কার করলাম। এখন একটু শান্তি।